আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে অফিস থেকে ফেরার পথে আমার ফ্রেন্ড আমাকে কল করে বলল যে চল আজকে মুক্তা বিরিয়ানি খাই। তো আমিও টায়ার্ড ছিলাম, আমারও মনে হচ্ছিল যে একটু রিফ্রেশমেন্টের দরকার। একটু ঘোরাঘুরি করে আসার সময় মুক্তা বিরিয়ানি খেলে মন্দ হয় না। সো ফ্রেন্ডকে নিয়ে চলে গেলাম। বাই দ্য ওয়ে, মুক্তা বিরিয়ানি কিন্তু গোড়ানে দুটো, হ্যাঁ। একটা হচ্ছে আগের যে অরিজিনালটা, আর বলতে বলতে অলরেডি চলে আসলাম মুক্তা বিরিয়ানি। এটা হচ্ছে অরিজিনালটা, মুক্তা বিরিয়ানি ঘর, পাশে তেহারি ঘর, অপোজিটে ইউসিবির এটিএম বুথ আছে। সো বলতে বলতে আমরা নিয়ে ফেললাম পোলাও আর গরুর চাপ। আহ, এই যে পোলাও ঝরঝরা ছিল, সাথে এই যে হচ্ছে গরুর চাপ, এটা বেশ ঝাল। বাই দ্য ওয়ে, যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য এটা মনে হয় না বেটার হবে। যারা মোটামুটি ঝাল খেতে পারে তাদের জন্য বেশ মজার। আমিও ঝাল খেতে পারতাম না, এখন মোটামুটি ঝাল খেতে পারি আর কি। সো এই যে ছিল গরুর চাপটা, যদিও আহ, খুব একটা নরম হয়নি, আঁশযুক্ত বলে যে ওই টাইপের মাংসটা ছিল। ধরলেই ছুটে আসবে এমন না, একটু শক্ত ছিল, বাট টেস্ট ভালো ছিল। 7 আউট অফ 10 এমন আর কি। আর ওদের যে গ্রেভিটা অনেক ঝাল। যারা ঝাল খেতে পারে না তারা আমার মনে হয় না খাওয়াই ভালো, আর যারা খেতে পারেন তারা ইউ গেজ আর ওয়েলকাম হিয়ার। ওকে। আর আমি একটু শশা নিয়ে একসাথে খাচ্ছিলাম, যাতে করে একটু ঝাল কম লাগে। আমার খুব ঝাল লাগছিল তো, যার কারণে একটু শশা নিয়ে খেলাম যেন ঝালটা একটু কম লাগে। ঝালটা লাগলেও মানে মনে হয় যে একবার খেয়ে মনে হয় যে আর খাবো না, কিন্তু কয়দিন পরে আবার সেই ঝাল খেতে ইচ্ছে করে। সো এখানে আসলে মুক্তা বিরিয়ানি সবাই জেনে বুঝেই আসে যে এই এখানে আহ, চাপ পোলাওটাতে খুব ঝাল হয় আর কি। আমি একবার আমার গ্রেভিগুলো শেষ করে আমি আবার নিয়েছিলাম। সো